হ্যালো গাইস, তো কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম জুফেন বলছিল, আচ্ছা এই ব্যাপার, তুমি জানো যে তুমি অনেক রেয়ার, তাই আমার সামনে এত লাফালাফি করতেছো, কিন্তু তুমি একদমই টেনশন করবে না। আমাকে আজকে যত খাটাখাটনি করতে হোক না কেন, আমি তোমাকে ধরে তারপর এখান থেকে যাব। কিন্তু তখনই জুফেন দেখতে পায় ওর সামনে স্নোটড চলে এসেছে। আর স্নোটড একটু চিন্তায় ছিল, কারণ ওর জন্য জুফেনকে আবার চোট লাগলো নাকি। আর জুফেন যেহেতু সব বিশটা ল্যাঙ্গুয়েজ বুঝে যায়, তাই ও বুঝতে পারে যে স্নোটড ওর কাছে হেল্প চাচ্ছে। আসলে স্নোটডকে কেউ ফলো করতেছে, এই জন্য ও অনেক ভয় পেয়ে আছে। জুফেন স্নোটডকে কিছু জিজ্ঞেস করার আগেই যে কে ওকে ফলো করতেছে, ইউনা বলছিল জুফেন সাবধানে থাকবে, কারণ আমাদের দিকে অনেকগুলো মিউটেন্ট বিস্ট আসতেছে আর ওগুলো তোমাকে অ্যাটাক করবে। যখনই জুফেন সাইডে দেখে তখন দেখতে পায় অনেকগুলো 5 স্টারের মিউটেন্ট বিস্ট ওদের দিকে আসতেছে। এত পাওয়ারফুল বিস্টকে দেখার পরেও জুফেন একদম ভয় পায়নি, উল্টা ও অনেক খুশি হয়েছে। জুফেন এইসব কাজ এই জন্যই করতেছিল যাতে ওর সামনে অনেকগুলো পাওয়ারফুল মনস্টার আসতে পারে আর ওদের মারার পর ও অনেকগুলো পয়েন্ট কামাই করতে পারে। তখনই আমরা দেখতে পাই ওদের মধ্যে একটা মিউটেন্ট বিস্ট জুফেনের উপর অ্যাটাক করতে ধরছিল। আর লুলিয়াং ওর স্নো এল্ফকে সাবান করার পর বলে, স্নো এল্ফ স্নো সং স্কিল অ্যাক্টিভেট করো, আমাদের নোভার এবিলিটিকে বুস্ট করতে হবে। যখনই নোভার এবিলিটি বুস্ট হয় তখনই নোভা দৌড়ি গিয়ে ওই বিস্টের উপর অ্যাটাক করে। আর নোভার একটা অ্যাটাকের মধ্যেই ওই মিউটেন্ট বিস্ট পিছনে পড়ে গেছে। জুফেন ভাবছিল এটা তো অনেক ভালো ব্যাপার, মনে হচ্ছে নোভা 3 স্টারের স্পিড বিস্ট হওয়ার পর অনেক পাওয়ারফুল হয়ে গেছে। এখন ওকে 5 স্টারের বিস্টকে মারার জন্য ওর ব্লাড অ্যাওয়েকনিং স্কিল ইউজ করা লাগতেছে না, ওর নিজের নর্মাল ফর্মে থেকেই এই মনস্টার গুলোকে হারাইতে পারতেছে। সত্যি এটা তো অনেক ভালো ব্যাপার, এবার হবে আসল মজা। ওইখানেই আমরা দেখতে পাই এতটা পাওয়ারফুল হওয়ার কারণে নোভাও অনেক খুশি হয়ে গেছে। নোভা এগিয়ে গিয়ে ওই সকল বিস্টের উপর অ্যাটাক করতে শুরু করে। এটা দেখার সাথে সাথে ইউনা আর লুলিয়াং দুইজনই শক হয়ে যায়। ইউনা বলছিল নোভাকে দেখে মনে হচ্ছে ও আগের থেকেও পাওয়ারফুল হয়ে গেছে, মনে হচ্ছে একটানা ফাইট করার কারণে ওর কমব্যাট এবিলিটি অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু ইউনার থেকে বেশি শক ছিল লুলিয়াং। আর লুলিয়াং মনে মনে ভাবছিল আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি একটা স্নো ডাইভার উলফ কিভাবে এত পাওয়ারফুল হতে পারে। আর একটা জিনিস তো আরো ক্লিয়ার হয়ে গেছে, যত টাইম যাচ্ছে ও আরো পাওয়ারফুল হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই নোভা ওই মিউটেন্ট বিস্ট গুলোকে পিটনি শুরু করে দিয়েছে। আর মিউটেন্ট বিস্ট ট্রাই করেছিল কোনোভাবে ওইখান থেকে পালিয়ে যাওয়ার, কিন্তু নোভা ওদের পালানোরও সুযোগ দিচ্ছিল না। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই নোভা ওই সকল বিস্টকে হারিয়ে দিয়েছে। যেই বিস্ট গুলো কিছুক্ষণ আগে জুফেনের উপর অ্যাটাক করার জন্য আসছিল, সেই সব বিস্ট এখন ভয়ের চোটে এক কোণে গিয়ে বসে আছে আর নোভার ভয়ে কাঁপছিল। নোভা ওদের মজা নিচ্ছিল আর বলছিল চলো অ্যাটাক করো, দেখ আমি থাকতে তোমরা কেমন করে এই রোডের উপর অ্যাটাক করতে পারো। এই কথা শুনে সকল মনস্টার ভয় পেয়ে গেছে আর বলছিল লর্ড উলফ আমাদের মাফ করে দেন, আমরা আজকের পর থেকে কোনো মনস্টারকে আর অ্যাটাক করবো না, প্লিজ আমাদের শুধু এইবারের জন্য মাফ করে দিন। তারপর আমরা দেখতে পাই ওইখান থেকে সবগুলো মিউটেন্ট বিস্ট পালিয়ে গেছে। জুফেন বলছিল নোভা তুমি সত্যিই অসাধারণ, তুমি এতগুলো মিউটেন্ট বিস্টকে একেবারে ভয় পেয়ে ভাগিয়ে দিলে, তোমার নতুন বন্ধু স্নোটডকে হেল্প করার জন্য থ্যাংক ইউ। কিন্তু যখনই জুফেন নোভার মাথার উপরে হাত রাখতে ধরছিল তখনই আমরা দেখতে পাই ওইখানে একটা হঠাৎ করে আইস ব্লেডের অ্যাটাক হয়। নোভা ওই আইস ব্লেডটাকে সেন্স করে নেয়। নোভা ইজিলি ওই অ্যাটাকটাকে ডজ করে আর ওই অ্যাটাকটা অন্য কাউকে লাগার আগে নোভা ওই অ্যাটাকটাকে ডিস্ট্রয় করে দেয়। এই অ্যাটাকের কারণে জুফেন অনেকটা অ্যালার্ট হয়ে গেছে। জুফেন বলছিল এই অ্যাটাকটা আবার কে করলো, এখানে কি আবার মিউটেন্ট বিস্ট আসলো নাকি? এটা যদি মিউটেন্ট বিস্টের কাজ হয় তাহলে এটা অনেক ভয়ঙ্কর হবে, কারণ এই মিউটেন্ট বিস্টের কাছে এতটা তো বুদ্ধি আছে যে আমাদের উপর দূর থেকে অ্যাটাক করতেছে। যখন জুফেন সামনের দিকে দেখছিল যে এই অ্যাটাকটা কে করলো, তখন ও সামনের দিকে 3 জন ছেলেকে দেখতে পায়। এটা দেখার সাথে সাথে জুফেন রাগ হয়ে যায়, এটা তো আমাদের ক্লাসের ফালতু ছেলেদের কাজ, আমাদেরকে গ্রিট করার ধরনটা একটু আলাদা ছিল। আমার মনে হয় তোমাদের স্পিড বিস্টের পাওয়ারের উপর তোমাদের একটু বেশি ভরসা আছে, তোমাদের মনে হচ্ছে তোমরা যে কাউকে অফেন্ড করতে পারবে। জুফেন বলছিল তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো, তোমরা যদি আর একটু সামনে আসো তাহলে আমরা নিশ্চয়ই অ্যাটাক করবো তোমাদের উপর, আর এটা তোমাদের জন্য একদমই ঠিক হবে না। আমরা দেখতে পাই ওই 3 জন ছেলে অ্যারোগেন্টলি ওদের সামনে এন্ট্রি নেয়। দেখে মনে হচ্ছিল ওরা এই শহরের সবচেয়ে বড় গুন্ডা, ওদের কাছে এতটা পাওয়ার আছে যে ওরা যা চায় তাই করতে পারবে। ওদের মধ্যে একটা ছেলে বলছিল আরে দেখ দেখ এটা তো জুফেন। জুফেন তুমি মনে কিছু নিও না, আমরা তোমাদের উপর এই অ্যাটাক করিনি, কারণ আমরা জানতাম না তোমরা এখানে আসো। আমরা একটা মিউটেন্ট বিস্টের পিছু করছিলাম আর ওটা হঠাৎ করে আমাদের সামনে থেকে গায়েব হয়ে গেছে। আর আমরা দূর থেকে যখন দেখছি আমরা মনে করছি এখানে কোনো মিউটেন্ট বিস্ট হবে, এই জন্য আমরা ডাইরেক্টলি অ্যাটাক করে দিয়েছি। তোমাদের সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই, তাই আমরা তোমাদের কেন অ্যাটাক করতে যাব? আর আমি আশা করবো তোমরা এই জন্য মনে কিছু নিবে না। কিন্তু সত্যি কথা হচ্ছে এই ছেলের টিম এটা জেনে শুনে করেছে, যাতে এরা জানতে পারে যে এরা কেমন করে ফাইট করতেছে। কিন্তু এখন এরা জানতে পেরে গেছে নোভা ওদের আইস ব্লেড অ্যাটাক ইজিলি ডজ করে নিয়েছে। আর নোভা আর জুফেন এদের টিমের সবচেয়ে দুর্বল ছিল, তাই এদের সাথে ফাইট করা একদমই উচিত হবে না। জুফেনের টিমের পাওয়ার দেখে ওরা অ্যারোগেন্ট ব্যবহার বাদ দিয়ে ভালো করে ব্যবহার করতে শুরু করে। আর এরা সর্বপ্রথম স্নোটডকে দেখেছিল আর এদের প্ল্যান ছিল মিউটেন্ট বিস্টকে মারার পর স্নোটডের ফেভার জিতে নেবে আর ওর কাছ থেকে অনেক ভালো ভালো ট্রেজার নেবে। কিন্তু আমরা জানি না এই স্নোটড জুফেনের কাছে কেন এলো। আমার মনে হয় ট্রেজার পাওয়ার জন্য এদের সাথে একটু ভালো করে ব্যবহার করতে হবে, না হলে আমরা স্নোটডের কাছে কোনো রেওয়ার্ডই পাবো না। কিন্তু আমরা সকলেই জানি জুফেন কত বড় শয়তান, ওর মতো শয়তান দেখলে ও এমনিতেই চিনে ফেলে। জুফেন বুঝে গেছিল ওরা জেনে শুনে এই অ্যাটাকটা করেছে, তাই জুফেন বলে একটা কথা মনোযোগ দিয়ে শোনো, তোমাদের এইখানে কোনো প্রয়োজন নেই, তাই তোমরা তাড়াতাড়ি এইখান থেকে চলে যাও। আর আমরা বন্ধুরা মিলে এখানে স্নোম্যান বানাইতেছি, তোমরা আমাদের একদমই ডিস্টার্ব করবে না। জুফেনের এই কথা শোনার সাথে সাথে ওখানে থাকা সকল ছেলে শক হয়ে গেছে। জুফেন কি বলতেছে এসব? মিলিটারি ট্রেনিং এ এসে ওরা স্নোম্যান
ম্যান বানাই দিচ্ছে, কিন্তু যেটাই হোক না কেন ওদের সাথে আমাদের কোনো লেনা দেনা নাই। আর এই বিষয় নিয়ে ওদের সাথে তর্ক করা একদমই বোকামি হবে। আমরা ওর সাথে ডাইরেক্ট কাজের কথা বলবো। ওই ছেলেগুলো বলছিল, জুভেন তোমাকে বিরক্ত করে আমাদের কোনো লাভ নেই, আর তোমাকে বিরক্ত করার ইচ্ছাও আমাদের নেই। শুধু তোমার কাছে যে সুনোটোড আছে তুমি ওটা আমাদের দিয়ে দাও। ওটা নেওয়ার সাথে সাথে আমরা এখান থেকে চলে যাব। আমরা অনেকক্ষণ যাবত ওই সুনোটোডের পিছু করছিলাম, আর আমরাই প্রথম ওই সুনোটোডকে দেখেছিলাম, তাই এই সুনোটোড আমাদের হবে। জুফেন বলছিল, ও আচ্ছা আচ্ছা, তো তোমরা সুনোটোড চাও, এটা কোনো সমস্যা না। যদিও জুফেন বাইরে থেকে স্মাইল করতেছিল, কিন্তু ও মনে মনে ভাবছিল এই গ্রুপের সাথে কোনো না কোনো গড়বড় আছে। জুফেন ওই সুনোটোডের মাথায় হাত রাখে আর বলে, সুনোটোড আমাকে একটা কথা বলো, তুমি কি এই গ্রুপের সাথে যেতে চাও? যেমনটা আমরা ভেবেছিলাম, সুনোটোড ওদের সাথে যাওয়ার জন্য মানা করে দেয়। আর জুফেন জানতে পারে সুনোটোড ওদের অনেক আগেই দেখেছে, কিন্তু ওদের কাছে ও হেল্প নেয়নি, কারণ ওরা দেখতেই অনেক অ্যারোগেন্ট ছিল। জুফেন ভাবছিল, যদিও আমি মিউটেন্ট বিস্ট গুলোকে ভাগিয়ে দিয়েছি আর মিউটেন্ট বিস্ট গুলো সুনোটোডের উপর অ্যাটাক করবে না, কিন্তু এই শয়তানদের হাতে সুনোটোডকে দেওয়া একদমই ঠিক হবে না। আমরা দেখতে পাই জুফেন ওইখানে কিছুই বলছিল না, শুধু ওয়েট করছিল। জুফেন এখানে কিছু না বলার কারণে এখানে টেনশন অনেক বেড়ে গেছে। তখনই আমরা দেখতে পাই লিডার ওর সাথের ছেলেটার দিকে দেখে, আর ওই ছেলেটা বলে, তোমাকে একদম টেনশন করা লাগবে না, আমি একদম তৈরি আছি। যদি কোনো গড়বড় হয় আমরা তাড়াতাড়ি অ্যাটাক করে দেবো ওদের উপর। ওদের লিডার এগিয়ে যায় আর বলে, জুফেন তুমি কি করতেছো? তুমি কি মনে মনে অন্য প্ল্যান বানিয়েছো নাকি, যে আমাদের উপর স্নেক অ্যাটাক করে তুমি টোটকে নিয়ে যাবে? তখনই আমরা দেখতে পাই জুফেন ওর নিজের ভাষায় ওদের একটা জবাব দেয়, তোমরা একদম টেনশন করবে না, আমি একদম তোমাদের মতো না, শুধুমাত্র তোমাদের মতো বেশরম লোকেরাই লোকের উপর স্নেক অ্যাটাক করে। জুফেনের এই কথাটা বলা অনেক কাজে এসেছে, কারণ ওদের মধ্যে একটা ছেলে অনেক রেগে গেছে। শালা তোর এত বড় সাহস, তুই আমাদের ব্যাপারে এইসব কথা বলিস, আমি তোকে একদমই ছাড়বো না। তখনই আমরা দেখতে পাই লিডার বলে, শান্ত হয়ে যাও, ফাইট করার কোনো দরকার নেই, যদি এখানে কোনো গড়বড় হয় আমি কথা বলবো, তুমি নিজের মাথা চলাচ্ছ কেন এত? লিডার ভাবছিল এখনো তাদের কাছে একটা সুযোগ আছে, আমরা হয়তো বা ইজিলি এই সুনোটোডকে নিয়ে যেতে পারবো। তখনই আমরা দেখতে পাই জুফেন ওর কাজ আরো স্পিডে করতে শুরু করে। জুফেন ওদেরকে আরো ফালতু কথা বলতে শুরু করে, এই জন্য ওদের রাগ আরো বাড়তে থাকে। আর অন্যদিকে ইউনা আর লুলিয়াং স্নোবল নিয়ে রেডি ছিল, যাতে ওরা এদের উপর অ্যাটাক করতে পারে। ওরাও বুঝে গেছিল যে এরা একদমই ভালো ছেলে না, ওরা শুধু জুফেনের জন্য ওয়েট করে আছে যে জুফেন কিভাবে রিয়েক্ট করে। জুফেন যেভাবে রিয়েক্ট করবে ওরাও সেই রকম রিয়েক্ট করবে, আর জুফেন বলার সাথে সাথে ওরা অ্যাটাক করে দিবে। তখনই আমরা দেখতে পাই ওদের লিডার এগিয়ে আসে আর সুনোটোডের সাথে ভালোবেসে কথা বলতে শুরু করে। সুনোটোড, আমার কথা মন দিয়ে শোনো, তুমি যদি আমাদের কাছে আসতে তাহলে আমরাও তোমাকে সেভ করতাম। আমরা একদম খারাপ মানুষ না, তুমি আমাদের সাথে আসো, আমরাও অনেক পাওয়ারফুল, আর যে কোনো মিউটেন্ট বিস্ট আসলে আমরা তোমাকে বাঁচাতে পারবো। কিন্তু ওই লিডারকে দেখে সুনোটোড একেবারে ঘাবড়ে গেছে, আর নিজের সেলফ ডিফেন্স করার জন্য সুনোটোড ওর উপর অ্যাটাক করে দেয়। আর এত ঠান্ডার মধ্যেও লিডারের মুখ ধোয়া হয়ে যায়। আর ওই অ্যাটাক দেখার পর জুফেন ওদের আরো মজা নিতে শুরু করে। আসলে তোমরা কি ভেবেছিলে তোমরা অ্যাক্টিং করবে আর সুনোটোড কিছুই বুঝবে না? সুনোটোড আগে থেকেই জানতো তোমরা অনেক বড় শয়তান। লিডার অনেক রেগে যায় আর বলে, শালা তুই আমার উপর অ্যাটাক করেছিস আর আমি বুঝতে পারতেছি না এই আটালো জিনিসটা কি। এটা দেখে আমার রাগ অনেক বাড়তেছে আর আমি একদমই সহ্য করতে পারতেছি না। চল আমার সাথে, এখন তুই যদি নিজের ইচ্ছায় না যাস তাহলে আমি তোকে জোর করে নিয়ে যাব। এই কথা বলতে বলতে ও সুনোটোডের দিকে হাত বাড়ায়, কিন্তু তখনই জুফেন ওর হাত ধরে ফেলে। তখনই জুফেন বলে, তোর কি মাথার সমস্যা আছে নাকি? তুই দেখতে পাচ্ছিস না যে সুনোটোড তোর সাথে যাইতে চাচ্ছে না? তুই কেন ওকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিস? জুফেন লিডারের হাত ধরার কারণে লিডার অনেক চমকে গেছে। জুফেন অনেক রেগে গেছিল। জুফেন বলছিল, তুই যদি আর একটাও সমস্যা সৃষ্টি করিস আর এখান থেকে যদি চুপচাপ চলে না যাস তাহলেও তোর খবর খারাপ আছে। কিন্তু এই ছেলেরাও নাসরবান্ধা ছিল, এরাও ডিসাইড করে নিয়েছিল যে সুনোটোডকে নিয়ে গেলে এদের ভাগ্য বদলে যাবে আর ওদের স্পিরিট বিস্ট অনেক ইভলভ করতে পারবে। আর আমরা সুনোটোডকে প্রথমে দেখেছিলাম, তো আমাদের আটকানো তুমি কে? লিডার ওর টিমমেটদের বলছিল, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমার মনে হয় এখন এদের সাথে ফাইট করতে হবে। আজকে আমরা এদের দেখিয়ে দিব আমাদের টিম কত স্ট্রং। তারপর আমরা দেখতে পাই লিডারের টিমের দুইজন ছেলেই নিজেদের বিস্টকে রিলিজ করে। ওরা বলছিল, ও আচ্ছা, তো এই ব্যাপার, এবার আমরাও দেখবো এরা আমাদের সাথে কিভাবে জিতে। তো জুফেন, তুমি আর তোমার টিম কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে এসে মাপ চাবে। আমরা দেখতে পাই ওদের মধ্যে একজনের স্পিরিট বিস্ট হলো স্নো ফেরেট, যেটা 4 স্টারের স্পিরিট বিস্ট, আর অন্যজনের স্পিরিট বিস্ট হলো আইস স্নেক, যেটা 5 স্টারের স্পিরিট বিস্ট, আর অন্য একজনের স্পিরিট বিস্ট হলো আইস ওয়াইন ওয়েল, যেটা 4 স্টারের স্পিরিট বিস্ট। নিজেদের স্পিরিট বিস্টকে সামান করার পর ওরা সুনোটোডের উপর অনেক ভয়ঙ্কর একটা অ্যাটাক করে। এই অ্যাটাক দেখে সুনোটোড অনেক ভয় পেয়ে যায় আর জুফেনের পেছনে লুকিয়ে পড়ে। কিন্তু তখনই আমরা দেখতে পাই মাঝে নোভা চলে এসেছে আর ওদের অ্যাটাককে ব্লক করে। নোভার অ্যাটাক ব্লক করার কারণে আমরা দেখতে পাই ওই অ্যাটাকটা একদমই শেষ হয়ে গেছে, আর এটা দেখে ওরা একদমই শক হয়ে যায়। জুফেন বলছিল, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমাদের সামনে এরকম ব্যবহার করে লাভ নাই যে তোমরা সুনোটোডকে সেভ করার চেষ্টা করতেছিলে, কিন্তু আমি জানি তোমরা কোন কাজ করেছো। তোমরা ওই সুনোটোডের উপর মিউটেন্ট বিস্ট ছেড়ে দিয়েছিলে আর তোমরা মিউটেন্ট বিস্টকে মারার পর সুনোটোডের ফেভার যেতে চেষ্টা করবে, তাই না? জুফেনের এই কথা শোনার সাথে সাথে লিডার অনেক শক হয়ে গেছে আর বলছিল, জুফেন তুমি কি বলতেছো? তুমি কিভাবে জানলে আমরা এসব প্ল্যান করেছি? এমনটা কি হতে পারে যে তোমরা তিনজন আমাদের ফলো করতেছিলে আর আমরা রাস্তায় যা যা করেছি তোমরা সব দেখেছো, আর এটাই হচ্ছে কারণ যে তোমার কাছে এই সুনোটোডটা এখন, আর তোমরা আমাদের আগে এই সুনোটোডকে দেখেছো আর মিউটেন্ট বিস্টকে মারার পর এই সুনোটোডের ফেভার জিতেছো। তখনই আমরা দেখতে পাই জুফেন ওইখানে স্মাইল করতেছিল আর নোভাকে বলে, নোভা এখানে আসো, আর আমার কাছে তোমার জন্য অনেক ভালো একটা খাবার আছে। আর আমরা দেখতে পাই জুফেন নোভাকে খাওয়ার জন্য মিউটেন্ট বিস্টের দাঁত দিয়েছে। এই দৃশ্য দেখার সাথে সাথে ওরা তিনজন ভয় পেয়ে গেছে আর ওরা মনে মনে ভাবছিল, আমাদের মনে হয় আমরা ভুল টিমের সাথে পাঙ্গা নিয়ে নিয়েছি, আমাদের মনে হয় ওই মিউটেন্ট বিস্ট এদের জন্য কিছুই না, আমাদের এদের সাথে ফাইট করতে অনেক কষ্ট হবে। তখনই আমরা দেখতে পাই ওই টিমের একটা ছেলে বলে, তোমরা তো আমার ফ্যামিলিকেই চেনো তাই না? লুলিয়াং, ওরা না চিনলে তুমি তো চিনো, তো তোমরা যদি আমার উপর অ্যাটাক
করো তাহলে এটা একটা ফ্যামিলি ফাইট হয়ে যাবে আর অনেক বড় একটা সমস্যার সৃষ্টি হবে। লুলিয়াং বলছিল, তুমি কোন ফ্যামিলির কথা বলতেছো? আমি তো তোমাকেই ঠিক মতো চিনি না, আর আমি এটাও জানি না যে তোমার ফ্যামিলি কে। আর যদি এমন কিছু হয় তাহলে আমার কোনো সমস্যা নেই, কারণ আমার ফ্যামিলি অনেক স্ট্রং। আমার উপরে আসা সকল বিপদ ওরা ইজিলি সামলে নেবে। তো এতে যদি তোমরা নিজেদের ফ্যামিলির অসম্মান মনে করো তাহলে তোমরা মনে করতে পারো, এতে আমার কোনো সমস্যা নেই। এই কথা শোনার সাথে সাথে অরেঞ্জ চুলওয়ালা ছেলেটা অনেক রেগে গেছে আর বলছিল, লুলিয়াং তুমি একটু বেশি বলে ফেলতেছো, এটা তোমার জন্য একদম ভালো হবে না। এমনটাও হতে পারে যে তুমি এই কথাগুলো বলার জন্য পরে আফসোস করবে। তখনই আমরা দেখতে পাই লুলিয়াং অনেক সিরিয়াস হয়ে গেছে আর বলছিল, আমার কথা মন দিয়ে শোনো, আমি জানি না তোমার ফ্যামিলি কে আর তোমার ফ্যামিলি কি করে, কিন্তু আমি এটা জানি আমার ফ্যামিলি অনেক স্ট্রং আর লিনজিয়ান সিটির মধ্যে এমন কেউ নেই যে আমার ফ্যামিলির কিছু করতে পারবে। আর সর্বপ্রথম কথা হচ্ছে তোমরাই আমাদের ডিস্টার্ব করতে এসেছো। আমি যদি আমার ফ্যামিলিতে এই কথাটা বলে দিই তো আমি নিজেও জানি না তোমার অবস্থা কি হবে। আর সাথে এই সুনোটা তোমাদের সাথে যেতে যাচ্ছে না, তো তোমাদের সমস্যাটা কি? তোমরা আগে কেন বিরক্ত করতেছো? আর তোমরা যদি এটা ভাবো যে তোমরা জুফেনের উপর অ্যাটাক করবে, আমি কিছুই করবো না, তো তোমরা অনেক ভুল ভাবতেছো। শুধু তোমরা এক পা এগিয়ে দেখাও, আমি কি করি তারপর দেখবে। আর ইউনা বলছিল, একটা জিনিস ভুলে যেও না, এখানে আমিও আছি আর আমার কাছেও একটা ফরেস্টারের বিস্ট আছে আর সেটা তোমাদের থেকে অনেক পাওয়ারফুল। আমার যে রং আছে তোমাদের রং করে দেবে, তো তোমরা জুফেনের উপরে অ্যাটাক করার জন্য একদমই ভাববে না। তখনই আমরা দেখতে পাই ওরা তিনজনও বলছিল, তো যদি এমনটা হয় তাহলে আমরাও ফাইট করব। তো আমরাও পিছু হাঁটার মতো ছেলে না। তবে তার আগে একটা কথা ক্লিয়ারলি তোমাদের বলে দিচ্ছি, আমাদের কাছে তো এতটা পাওয়ার ছিল যে আমরা মিউটেন্ট বিস্টকে সুনো রোডের উপর অ্যাটাক করার জন্য পাঠাতে পেরেছি। তো তোমরা নিজেরাই এখন ভেবে দেখো আমরা কতটা পাওয়ারফুল। তবে সত্যি কথা বলতে এরা একটুও পাওয়ারফুল না, এরা শুধু শো আপ করছিল, কিন্তু এদের শো আপ করে কোনো লাভ নেই, কারণ বাবা ওইসব মিউটেন্ট বিস্টকে একাই মেরে সোজা করে দিয়েছে। তো জুফেন এদের কথা গুরুত্ব দেবে কেন? কিন্তু ওরা ভাবছিল এরা সবাই মিলে মিউটেন্ট বিস্টকে মেরেছে আর এরা মিউটেন্ট বিস্টকে মারার কারণে অনেক হাঁপিয়ে গেছে আর এই জন্য ওরা তিনজন অ্যাটাক করার জন্য এগিয়ে আসে। আমরা দেখতে পাই ওদের তিনজনের মধ্যে একজন আইসি স্পেয়ার দিয়ে অ্যাটাক করে, কিন্তু নোভা ইজিলি ওই অ্যাটাকটাকে ডজ করে। কিন্তু জুফেন ওই অ্যাটাকটা দেখার সাথে সাথে অনেক রেগে গেছে। জুফেন বলছিল, আচ্ছা তাহলে আমি এখন বুঝতে পারতেছি, তাহলে তুমি আমাদের উপর অ্যাটাক করেছিলে, কি আমি ঠিক বলছি না? তো এখন যেহেতু তোমরা আমার উপর দুইবার অ্যাটাক করে দিয়েছো তাহলে আমি আর তোমাদের ছাড়বো না, তোমাকে একটা শিক্ষা দিয়ে তারপর আমি ছেড়ে দিব। তারপর আমরা দেখতে পাই ওদের লিডার আবারও আইস স্পেয়ার দিয়ে অ্যাটাক করে, কিন্তু জুফেন আর নোভা ওই অ্যাটাককে ব্লক করার জন্য একদম তৈরি ছিল, কিন্তু ওই ছেলের কাছে আরো ট্রিক ছিল। আমরা দেখতে পাই ও আইস স্পেয়ারটাকে অনেক বড় করে দিয়েছে, এটা দেখার সাথে সাথে জুফেন শক হয়ে গেছে। কিন্তু তখনই আমরা দেখতে পাই নোভা এগিয়ে গিয়ে ওই অ্যাটাকটাকেও ব্লক করে নেয়। অরেঞ্জ চুলওয়ালা ছেলেটা বলছিল, দেখছো আমাদের কাছে কতটা পাওয়ার আছে। সত্যি কথা বলতে তোমরা আমাদের সামনে কোনোদিনও পেরে উঠবে না। আমাদের লিডার অনেক বড় একজন জিনিয়াস, এর কাছে অনেক ভালো একটা কম্পানিয়ন স্কিল আছে। এখন একটা সিম্পল কথা, ওই সুনোটা আমাদের দিয়ে দাও আর সবকিছু শেষ হয়ে যাবে এখানেই। আর তোমরা যদি এই কথা না শোনো তোমাদের উপর অনেক বড় একটা বিপদ আসতে চলেছে। জুফেন বলছিল, তোমাদের কথা শুনে কি আমি ভয় পাবো নাকি? কিন্তু একটা কথা হচ্ছে, আমি তোমাদের একদমই ভয় পাই না। তোমাদের যেটা করতে মন চায় তোমরা সেটাই করো, তবে একটা কথা শুধু মনে রাখবে, আমি যখন অ্যাটাক করবো তোমাদের থেকে 10 গুণ বড় একটা অ্যাটাক করবো। কিন্তু ওই শয়তান ছেলেদের কাছে আরো ভালো ভালো ট্রিক ছিল। হঠাৎ আমরা দেখতে পাই লোয়ার সামনে আইস ফগ এসে গেছে, সেই জন্য জুফেন সামনে কিছুই দেখতে পারছিল না। যখনই ফগ সেরে যায় তখনই জুফেন দেখতে পায় ওদের মধ্যে একজনের হাতে যে স্নেক ছিল সেটা আর ওর হাতে নাই। জুফেন এতক্ষণ ওর দিকেই দেখছিল, কিন্তু বাকি দুইজন ছেলে ওর উপর অ্যাটাক করে দেয়। স্নো ফেরাট ওইখানে স্নো ব্লাস্ট অ্যাটাক করে আর অন্য বিশটা আইস টেন্টিকেল দিয়ে অ্যাটাক করে। একসাথে দুইটা অ্যাটাক দেখার সাথে সাথে নোভা অনেক শক হয়ে গেছে আর ও একদমই বুঝতে পারতেছিল না যে ও কোন অ্যাটাকটাকে ডজ করবে। কিন্তু জুফেনের টিমে ও একাই ছিল না। তখনই আমরা দেখতে পাই জুফেনের টিম এগিয়ে এসে ওদের উপর অ্যাটাক করে দেয়। রং ওইখানে স্নো ব্লাস্টের উপর স্নো ব্লাস্ট দিয়ে অ্যাটাক করে আর স্নো এলফ আইস টেন্টিকেলের উপর অ্যাটাক করে। তোমরা তো অনেক অ্যাক্টিং করতেছিলে যে এটা করে দিব ওটা করে দিব, এখন তোমাদের কি হলো? ভয় পেলে নাকি? তোমরা আবার প্যান্টে মুতে পেলে নয় না? তো দেখো এখানে আমার টিমটা চলে এসেছে, এখন তোমাদের 12টা বাজবে। আমি তো তোমাদের টিমের ওই জিনিসকে দেখতে পাচ্ছি না। তোমরা আবার এই ফগটা এই জন্য বানানি তো যাতে তোমরা তোমাদের মুখ ঢাকতে পারো। জুফেনের এইরকম অ্যাক্টিং দেখে ওরা দুইজনে ইমব্যারেস হয়ে গেছে। আর ওইখানে আমরা দেখতে পাই অরেঞ্জ চুলওয়ালা ছেলেটা বুঝে গেছে যে রিচ ফ্যামিলির ট্যালেন্টেড ছেলে কেমন হয়। এত ভয়ঙ্কর অ্যাটাক করা এত সহজ কাজ নয়, কিন্তু ওরা নিজেদের এখনো শান্ত করে রেখেছিল, কারণ ওদের লিডার ফার্স্ট পাথ নামের একটা স্কিল অ্যাক্টিভেট করেছিল। একবার যদি ওই অ্যাবিলিটিটা অ্যাক্টিভ হয়ে যায় তাহলে ওদের সামনে ভালো একটা সুযোগ আসবে এদের সাথে জেতার জন্য, আর তারপর ওরা স্নোডটকে নিয়ে এখান থেকে যেতে পারবে। কিন্তু তখনই আমরা দেখতে পাই জুফেন ওদের বলে, তোমরা একটু সাবধানে থাকবে, কারণ এদের লিডারের কাছে আইস স্নেক ছিল, কিন্তু যখন ওখান থেকে ফগ সেরে গেল তখন আর ওই স্নেকটা ওর হাতে ছিল না, আর আমি ওকে কোথাও দেখিনি। এই কথা শোনার সাথে সাথে ইউনার শক হয়ে যায়। আর ইউনার যেহেতু স্নোফিল্ডের মধ্যে অনেক এক্সপিরিয়েন্স আছে তাই ইউনা পারসেপশন অ্যাবিলিটি ইউজ করে বলে দেয় যে আইস স্নেক কোথায় লুকিয়ে আছে। কিন্তু আইস স্নেককে খুঁজতে খুঁজতে অনেক দেরি হয়ে গেছে। আমরা দেখতে পাই আইস স্নেক ওর অ্যাটাক রেডি করে ফেলেছে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই মাটির ভেতর থেকে অনেকগুলো আইস বার বেরিয়ে আসে আর নোভাকে ওই সকল আইস বার ঘিরে নিয়েছে। তো নোভা কি এই অ্যাটাক থেকে বাঁচতে পারবে? আমরা দেখবো নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।